গ্রিনহাউস এফেক্ট বাই কার্ল ডেনিস কবিতাটি আমরা ইতিমধ্যে শেষ করেছি। তো কবিতা শেষ করে তো আর বসে থাকলে চলে না, এবার আমাদেরকে প্রশ্ন অর্থাৎ কোশ্চেন এর জন্য তৎপর হতে হবে। তাতে লং কোশ্চেন আছে, 2 মার্কস কোশ্চেন আছে। লং কোশ্চেন আমরা জানি 6 নম্বরের, কিন্তু এবার ব্যাপার হচ্ছে স্যার কবিতা তো বুঝে গেলাম, আপনি বলেও দিলেন, ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন এক্সপ্লেন করে দিলেন, কিন্তু আমাদের প্রবলেম, আমরা তো স্যার ব্রড কোশ্চেন লিখতে পারি না ঠিকঠাক করে। আর প্রশ্ন হচ্ছে কেন পারি না? এই কেনর উত্তরটা হলো আমরা ঠিক মতো করে প্র্যাকটিস করি না, টেন্স সম্পর্কে সচেতন হই না, সেন্টেন্স সম্পর্কে সচেতন হই না। দেখে দেখে লিখে দিতে পারি, কিন্তু নিজের থেকে যে ভাবনা মাথায় আনি সেই ভাবনা ইংলিশে লিখতে পারি না। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সহজ সরল ভাবনা দিয়ে কবিতার লাইন ধরে ধরে একটা ব্রড কোশ্চেন লেখা যায়। তার জন্য কোশ্চেনটা এনেছি কি, যে কবিতার শেষে দেখবে একটা 6 মার্কস কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করা আছে টেক্সটের একদম নিচে। দেখবো কোশ্চেনটা কি না, কোশ্চেনটা হলো যে হোয়াট ইভেন্টস উইল সাপোজলি টেক প্লেস, হোয়াট ইভেন্টস উইল সাপোজলি টেক প্লেস অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। এই গ্রিন হাউস এফেক্ট কবিতাতে কবির মত অনুসারে কোন ঘটনাগুলি ঘটতে পারে, সংঘটিত হতে পারে। গ্রিন হাউস এফেক্ট কবিতাতে কবির মত অনুসারে কোন কোন ঘটনাগুলো ঘটতে পারে, সাপোজলি মানে আনুমানিক, ঘটতে পারে। এই হচ্ছে কোশ্চেনটা। এবার আমাদেরকে উত্তরটা লিখতে হবে ব্রডলি, 2 মার্কসের জন্য কিন্তু নয়। ভাবনা আনো মাথায়, কি লিখবে। আমরা লাইন বাই লাইন পড়েছি, যখন বুঝেছি যে কি কি হতে পারে, চাষযোগ্য জমিগুলো পোলস দিকে চলে যেতে পারে, অর্থাৎ যেগুলো ওই মেরু স্থানীয় এলাকা সেদিকে চলে যেতে পারে। শহরগুলো বিভিন্ন মানুষ দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে, যে মানুষগুলো গাড়ি কিনতে পারবে না। এই যে বিষয়গুলো, ভাবনাগুলো পরপর পরপর লাইন দেয়া আছে, সেই লাইন দিয়ে উত্তরগুলো আমরা লিখবো টেক্সটটাকে কাজে লাগিয়ে। আর তার আগে বলে দিই টেন্স। এই কোশ্চেন লিখতে গেলে সবচেয়ে বেশি ঝামেলা করে কি, টেন্স। কোশ্চেনটা দেখো কি বলেছে, উইল সাপোজলি টেক প্লেস, উইল টেক প্লেস, তাহলে শ্যাল অথবা উইল প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম সর্বদাই মনে রাখবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে আমাকে কিন্তু সম্পূর্ণ উত্তরটা ফিউচার ইনডিফিনাইট টেন্সেই লিখতে হবে। কোন রকম প্রেজেন্ট ইউজ করতে পারবে না, কোন রকম পাস্ট টেন্স ইউজ করতে পারবে না। তাহলে ফিউচার টেন্সকে কাজে লাগিয়ে এই উত্তরটা কত সহজভাবে লেখা যাবে দেখো। প্রথমে শুরু করছি এভাবে যে ইন দ্য পোয়েম, ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্ট, এই গ্রিন হাউস এফেক্ট কবিতাতে কবি, দ্য পোয়েট, ঠিক আছে, নামটা দিয়ে দিতে পারো কার্ল ডেনিস, উপস্থাপিত করেছেন, হ্যাজ প্রেজেন্টেড, বা তুমি এভাবেও লিখতে পারো হ্যাজ ভিজুয়ালাইজড, ঠিক আছে, হ্যাজ প্রেজেন্টেড বা হ্যাজ ভিজুয়ালাইজড এ নাম্বার অফ ইভেন্টস, এ নাম্বার অফ ইভেন্টস অর্থাৎ একগুচ্ছ ঘটনা, দ্যাট যেগুলো উইল সাপোজলি
supposedly take place, take place, জন্য ইংলিশ কি ফর, টেক প্লেস ফর গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং। লাইনটা কমপ্লিট। কি লিখলাম? ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট দ্য পোয়েট কার্ল ডেনিস হ্যাজ প্রেজেন্টেড, অর, এটা অর দেবে, যে কোনো একটা লিখবে, অর দিয়েও লিখতে পারো, অর ভিজুয়ালাইজড এ নাম্বার অফ ইভেন্টস দ্যাট উইল সাপোজডলি টেক প্লেস ফর গ্লোবাল ওয়ার্মিং। এরপর পরপর পরপর দেখো কি হচ্ছে। দ্য গ্রেন বেল্টস, দ্য গ্রেন বেল্টস মানে কি? চাষযোগ্য জমিগুলি। উইল বিগিন টু, টেক্সটে ছিল শব্দটা স্লাইড, SLIDE, ঠিক আছে? স্লাইড তোমরা লিখতে পারো শিফট, স্লাইড অর শিফট, কোন দিকে? ক্লোজার টু দা মেরু অঞ্চল, মানে পোলার রিজিয়ন, ঠিক আছে? পোলার রিজিয়ন। লাইনটি কি হলো তাহলে? দ্য গ্রেন বেল্টস উইল বিগিন টু স্লাইড অর শিফট ক্লোজার টু দা পোলার রিজিয়ন। তাহলে চাষযোগ্য জমিগুলো আস্তে আস্তে সরতে থাকবে মেরু বৃত্তীয় অঞ্চলের দিকে। তারপর লিখব দ্য প্লেন স্টেটস, সমতল রাজ্যগুলি, বা এভাবে লিখতে পারো অর, এই সমতল রাজ্যগুলিতে কি হয়? ভেজিটেবলস হয়, এখানে এগ্রিকালচারাল বলতে পারি, AGRICULTURAL, এগ্রিকালচারাল ল্যান্ডস। তাহলে কি লিখলাম? দ্য প্লেন স্টেটস, সমতল রাজ্যগুলি, অর এগ্রিকালচারাল ল্যান্ডস রূপান্তরিত হবে, উইল টার্ন ইনটু, কিসে রূপান্তরিত হবে? না বৃহৎ আকারের ধুলোর বাটিতে, উইথ টার্ন ইনটু জায়ান্ট ডাস্ট বোলস। সমতল রাজ্যগুলি এবং চাষযোগ্য কৃষিক্ষেত্রের জমিগুলো রূপান্তরিত হবে বৃহৎ আকারের ধুলোর বাটিতে। নেক্সট লিখব কি? কান্ট্রিজ, COUNTRIES, কান্ট্রিজ বলতে কোন কোন কান্ট্রিগুলো উল্লেখ করা ছিল? কান্ট্রিজ লাইক গ্রিনল্যান্ড, and Antarctica, ANTARCTICA, Antarctica। তাহলে কান্ট্রিজ লাইক গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা যোগদান করবে, উইল জয়েন, JOIN, কোথায় যোগদান করবে? সে বৃহৎ আকারের ক্ষমতাতে। তাহলে উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স, নিউ গ্রেট পাওয়ার্স, ঠিক আছে? তাহলে কি লিখলাম? কান্ট্রিজ লাইক গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স। এরপর লিখব কি? লাইফ উইল বি ডিফারেন্ট, লাইফ উইল বি ডিফারেন্ট, কবিতায় বলা ছিল, DIFFERENT, জীবনটা হয়ে যাবে অন্যরকম। যেহেতু অ্যাজ সাব আর্বস মানে কি? শহরতলির জায়গাগুলো। তাহলে সাব আর্বস উইল টার্ন ইনটু
টার্ন ইনটু কিসে রূপান্তরিত হবে? কৃষিকাজে। টার্ন ইনটু ফার্মস, FARMS। তো শহরতলির জায়গাগুলোকে দিতে হবে কৃষিকাজের জন্য। শহরগুলো পরিপূর্ণ হবে, সিটিজ উইল ফিল আপ মানুষ দিয়ে, উইথ পিপলস যারা খুব গরিব, টু পুয়ার টু ওন এ কার। যাদের একটা গাড়ি কেনার ক্ষমতা নেই, সেই গরিব মানুষগুলো দিয়ে শহরগুলো পরিপূর্ণ হয়ে যাবে। এরপর কি দেখবো, যে সেই বাদাম গাছের কথা ছিল, দা নাট ট্রিজ, বা এভাবে লিখতে পারো, দ্য প্র্যাকটিক্যাল নাট ট্রিজ, প্র্যাকটিক্যাল নাট ট্রিজ উইল রিপ্লেস দ্য ট্রিজ, সেই গাছগুলোকে সরিয়ে দেবে। কোন গাছগুলোকে? ট্রিজ লাইক এলমস অ্যান্ড ওকস। প্র্যাকটিক্যাল বাদাম গাছগুলো ওই এলম ট্রি অর্থাৎ দেবদারু গাছ এবং ওক গাছের মতো গাছগুলোকে সরিয়ে দেবে। আর কি হবে? সেই ট্যাক্সের যে ভিত্তিটা ছিল, দা ট্যাক্স বেস উইল টু sought to support the public buildings, পাবলিকদের বিল্ডিং গুলোকে পরিচালনা করতে ট্যাক্সের যে ভিত্তিটা, এটা কিন্তু খুব কমে যাবে। এরপর সাধারণ মানুষ অর্থাৎ কমন পিপল কি করবে? সাধারণ মানুষ হ্যাভ টু হবে। কমন মানুষ সাধারণ মানুষকে কি করতে হবে? দান করতে হবে। ডোনেট, DONATE, কমন পিপল হ্যাভ টু ডোনেট দেয়ার টাইমস, তাদের সময়গুলোকে দান করে দিতে হবে। কিসের জন্য? কোন সময়গুলো? আফটার ওয়ার্ক ইচ উইক, প্রতি সপ্তাহে কাজের শেষের যে সময়টা পাওয়া যায়, সেই সময়টাও দান করে দিতে হবে। এরপর কি হবে না, নিউ ইকোনমিক পাওয়ার, নতুন ক্ষমতা, নিউ ইকোনমিক পাওয়ার্স উইল এমার্জ, EMERGE, নতুন অর্থনৈতিক ক্ষমতাগুলো আসবে। কিন্তু বাট দেয়ার, কিন্তু তাদের, নতুন ক্ষমতাগুলো আসবে, অর্থনৈতিক ক্ষমতাগুলো আসবে, কিন্তু তাদের যে সফলতাটা, কিন্তু দেয়ার সাকসেস উইল, তাদের যে সফলতাটা সেটা কি হবে না, উইল বি শর্ট লিভড, SHORT, শর্ট, LIVED, ক্ষণস্থায়ী। শর্ট লিভ বলতে ক্ষণস্থায়ী। নতুন অর্থনৈতিক ক্ষমতা আসবে, কিন্তু তাদের যে স্থায়িত্বটা সেটা হয়ে যাবে ক্ষণস্থায়ী। মানুষ রয়ে যাবে, পিপল উইল রিমেন, মানুষগুলো রয়ে যাবে, পিপল উইল রিমেন অ্যাজ নেগলেক্টফুল,
NEGLECTFUL, occasion, about environmental, অর্থাৎ পরিবেশগত ইস্যুস, ISSUES, বা তুমি লিখতে পারো প্রবলেমস, যেমনটা তারা আছে, as they are at প্রেজেন্ট, বর্তমানে যেমন নেগলেক্টফুল আছে তেমনই কিন্তু রয়ে যাবে। এই হলো কোশ্চেনের অ্যান্সারটা। দেখো কত সহজ, খুব সহজ ভাবে কিন্তু লেখা যায়। তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে খাতার মধ্যে অ্যান্সারটা কিন্তু লিখে নেবে আর মুখস্থ করে রাখবে, পরীক্ষায় আসতেও পারে। এমন ভাবে মুখস্থ করবে যাতে তুমি লিখতে পারো। ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকো, পড়াশোনা চালিয়ে যাও। থ্যাংক ইউ।